হরি যিনি যে সে এই না প্রতিদিনের যে সেধে প্রভু আমার ওই না যে সেধে হরি নাম বিলায় হবে না হবে না আমাদের হাতে ধরে আমাদের পায়ে ধরে না 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 হবে না যিনি যে সেধে হরি নাম বিলায় না না হবে না হবে না আজ এলো গায়া এলো সে হবে না হবে না ভক্ত হবে না হবে না জয় রাধে 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 হবে না হবে না মুখে হরি হরি বলে হবে না হবে না নদিয়ানা বদল মাঝে হবে না হবে না ভক্তগণ সঙ্গে করে হবে না হবে না হেমদণ্ড হবে না হবে না উলুর ধ্বনি গায় সকলে হবে না হবে না হরির ধ্বনি গায় সকলে হবে না হবে না মুখে হরি হরি বলে হবে না হবে না সবাই হবে না হবে না হরি 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 বলে হবে না হবে না কৃষ্ণ প্রেম হরি হরি বল হরি বল হবে না হবে না জয় নিতাই জয় রাধেশ্বরী গৌর চন্দ্রিকার মধ্যে মায়না কেউ কথা বলবেন না ধীর মস্তিষ্কে একনিষ্ঠ ভাবে কথাগুলো জানতে হবে কথাগুলো বুঝতে হবে যে গৌর চন্দ্রিকা আমরা আস্বাদন করলাম গৌর চন্দ্রিকার মধ্যে যে কথাগুলো বলা হলো কত সুন্দর কথা হলো বড় অবতার ভাইরে বড় অবতার প্রতিদিনে বিলায় প্রভু আমার প্রেমের ভান্ডার তাহলে বড় অবতার কোন অবতারকে বললো শ্রেষ্ঠ অবতার যে অবতারের উপর আর কোন অবতার হয় না যিনি আমাদের প্রাপাত দিত যিনি আমাদের জ্ঞান দিত যিনি ভজন দিত যিনি সর্বশক্তিমান যিনি সর্বভূতে বিরাজমান সেই পূর্বপুরুষ সত্য সনাতন যাহার শরীরের মধ্যে এই ত্রিভুবন বর্তমান রয়েছে যাহার কৃপাতে ইন্দ্রিয় পায় জ্ঞান সেই ভগবান হলো আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর। আজ থেকে 550 বছর আগে নদিয়ার মাটিতে ভগবান আমার মনে সময়টি কেমন? সময়টি হলো ফাল্গুন মাস।
ফাল্গুনী নক্ষত্রে শনিবার 8:55 ভগবান এই ধরার বুকেতে নেমে এসেছে। যখন তিনি নেমে আসলো, আমাদের মতো ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে হরি নামের মধ্যে মাতোয়ারা হয়েছে। তাহলে বড় অবতার কি আমরা জানলাম? গৌরাঙ্গ মহাপ্রভু অবতার। তারপরের কথাটা কি বললো গৌরচন্দ্রিকার মধ্যে? না, প্রতি তীরে বিলায় প্রভু আমার প্রেমের ভান্ডার। আসতে প্রতীক বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে? না, প্রতীক বলতে এখানে বলা হলো কাদের কথা জানেন? এই যে আমরা সবাই, আপনাদের সবাইকে কিন্তু বলা হলো প্রতীক ভক্ত। কেন মায়েরা? না, আমি যখন এখান থেকে গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে আমার যখন বাসা দিয়েছে, সেই বাসাতে আমি থাকলাম। যাওয়ার সময় আমি যখন এসেছিলাম, তখন কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু দেখেছি অনেক ভক্ত এখানে ছিল। এখানে মানুষ অনেক কিছু এখানে অনুষ্ঠান হয়েছে। সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পর তারা যে যার স্থানে সে যার ফিরে গিয়েছে। কিন্তু দেখবেন মায়েরা, যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, কৃষ্ণ নামের মধ্যে কিন্তু ভক্তের সংখ্যা একটু কম থাকে না? থাকে তো? কথা বলবেন, কথা না বললে ভালো লাগে। কি বললো? সেখানে ভক্তের সংখ্যা কম হয়, তার জন্য বললো প্রতি দিনে বিলায় প্রভু আমার প্রেমের। এই যে সমস্ত ভক্তরা ঘরেতে ফিরে গেল, তারা কি কৃপা পাবে না? বললো অবশ্যই কৃপা পাবে। কেমন কৃপা? আপনারা এত কষ্ট করে রাত্রি জাগরণ করে এই ছেঁড়া চটের মধ্যে বসে বসে কারোর ঘুম পাচ্ছে, কারোর শরীরটা ঝিমঝিম করছে, তবুও হরিনাম শুনছেন। হ্যাঁ, তাও হরিনাম শুনছেন, তবে আপনিও কৃপা পাবেন, আর যারা ঘরেতে গেল তারাও কৃপা পাবেন। তবে দুটো কৃপার মধ্যে একটু তফাৎ রয়েছে। কেমন তফাৎ? মায়েরা ভালো করে মন দিয়ে শুনছেন। বললো একটা যখন মা বিড়াল যখন ছোট্ট শিশু সন্তানকে জন্ম দেয়, ওই শিশু সন্তানটাকে জন্ম দেওয়ার পরে ওই মা বিড়ালটা কি করে? না, নিজের দাঁত দিয়ে, নিজের মুখ দিয়ে ওই শিশু সন্তানটিকে নিয়ে, তার নিজের সন্তানটিকে নিয়ে নিজের দাঁত দিয়ে এক জায়গা থেকে, মানে এক স্থান থেকে অন্য স্থানে রেখে আসে। কিন্তু বলুন তো মায়েরা, যখন ওই বিড়ালটা নিজের দাঁত দিয়ে তার সন্তানটিকে ধরলো বদন দিয়ে, বিড়ালটার গায়ে, মানে ওই শিশুটার গায়ে কি কোনো আঘাত লেগেছিল? বাচ্চাটার গায়ে লেগেছিল? বলল না। কিন্তু ওই বিড়ালটা যখন গর্তের মধ্যে দিয়ে একটা ইঁদুর যখন বেরিয়ে আসে, তখন কি করে? ওই দাঁত দিয়ে কিন্তু বিড়াল ইঁদুরটাকে ধরে খেয়ে। তাহলে কি হলো? সেই দাঁত, একই দাঁতের মধ্যে তার নিজের সন্তানটিকে ধরলো, কিন্তু কোনো আঘাত লাগলো না। আবার ওই দাঁত দিয়ে যখন ইঁদুরকে ধরলো, রক্ত বার হতে লাগলো ইঁদুরের সর্বশরীর। তৎপরভাবে আপনিও কৃপা পাবেন, ওরাও কৃপা পাবে। তবে ওরা হয়তো কৃপা পাবে, একটু কষ্ট পাবে, তারপরে ভগবানের কাছে সবাই মিলে প্রেম সে কৃষ্ণ হরি বল, হরি বল। তাহলে ভগবান বলল, শোনো, এসেছি আমরা যখন ধরাধামের মধ্যে, আমাদের প্রত্যেকের কিন্তু কিছু কর্ম অতি অবশ্যই করা প্রয়োজন। কেমন কর্ম? বলল জন্ম হলো যথা তথা। যদি তোমার কর্মটা ভালো থাকে, তুমি আবার এই পৃথিবীর বুকেতে আসতে পারো। কেমন কর্ম দেখুন মায়েরা, জয়নিতাই, কর্মের মধ্যে কিন্তু মানুষ প্রত্যেকের মধ্যে বেঁচে থাকে। কেমন কর্ম? না, যদি আমাদের মতো মানুষ নিয়ে আমাদের কিন্তু সবাইকে আসা যাওয়া করতে হয়, আসা যাওয়া করতে হয়, কিন্তু মারা যাওয়ার পরে
মনে রাখে কারা? যদি কোনো মানুষকে আমরা সহযোগিতা করি, তার বিপদে আমরা গিয়ে পাশে দাঁড়াই, সেই মানুষটা কিন্তু আমাদেরকে মনে করে রাখে। তাই আমাদের মতো মানুষকে যাওয়া আসা করতে হবে। তাই শাস্ত্রের মধ্যে কত সুন্দর কথা বললো দেখুন, এ মায়া প্রবঞ্চময় ভব এই রঙ্গমঞ্চময়। রঙ্গের নটবর হরি আমাদের যার যেমন ভাবে সাজায়, সে তো তেমনই ভাবে সাজায়। কেউ বা পুত্র, কেউ বা কন্যা, কেউ বা সেজে এসেছে পিতা, কেউ বা সেজে এসেছে আপনাদের মতো স্নেহময়ী মাতা। কত রঙের অভিনেতা আসেন সেজে কতই সাজে। আমাদের যার যখন হতে চায় কাকস্য পরিবেদন আসে তখন আর। তাই সময় থাকতে থাকতে ভগবানের সাধন ভজন, ভগবানের নাম করতে হবে। তাই বলল, রে মন শোন শোন ভেবে দেখ, যেমন আছে পৃথিবী ও মনে তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী মনে নেই তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওরে মন, কেন কাঁদিস সকাল? ওরে মন, ওরে মন, কেন কাঁদিস সকাল? কেন কাঁদিস সকাল? ওরে মন, ওরে মন, কেন কাঁদিস সকাল? যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে। হরি বল, হরি বল। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওরে যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই মায়েরা একবার ভেবে দেখুন, কেউ কারো কিন্তু নয়। ও মায়েরা, আমরা এসেছি একা, যেতেও হবে একা, সঙ্গের সাথী আমাদের কেউ হবে না। হবে? হবে? হবে না। কেউ কারোর দুঃখ বুঝবে না। কেবা ভাতা, কেবা ভগ্নী, কেবা মাতা, কেবা পিতা, সব দুদিনের অভিনেতা। আপনজন বলতে কেউ হয় না। আপনজনকে একমাত্র ভগবান। আসার সময় সে তোমার পাশে ছিল, আর যাওয়ার সময় যে স্ত্রী, যে পুত্র, যে সংসারের জন্য এত কিছু করেছিলেন, তারা ভালোবাসবে না। ভালোবাসবে কে?
শেষের সময় ভগবান তোমার মুক্তি দেবে। আমি বলো বন্ধু বলো, কেউ তো কারো ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। দু চার দিনের মেলা বেশা পথের পরিচয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। দু চার দিনের মেলা মেশা পথে পরিচয়। ওরে মন, ওরে মন, কেন কাঁদিস অকারণ? যেমন আছে তেমনি পড়ে সুন্দর পৃথিবী চলে যেতে রাধে রাধে যেমন আছে তেমনি পড়ে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে ভাইরা, আশা যারা কেবলমাত্র আমাদের সার পত্র পত্রে জল যেমন স্থির নাহিরা, এই মানব জীবনের মধ্যে দেখো জল বিশ্বতা, জন্মাইলে মৃত্যু আছে, নিষ্কৃতি কোথায়, পুনশ্চ ভবে সে আবার সুন্দর পৃথিবীতে জন্ম নেবে। তাই মায়েরা, শ্রদ্ধেয় গুরুজন বাবারা, ভগবানের পথের প্রতীক আমাদের হতে হবে। ভগবান নিজেই বলল, যে পথ অবলম্বন করে আমি চলেছি সেই পথ অবলম্বন করে তোমরা সকল ভক্ত চলে। কি পথ? বলল সংসার ধর্ম সব থেকে বড় হবে। সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম। এই তো আমার বন্ধুকে সংসার ধর্মের মধ্যে এই তো গত বছর বিবাহ করেছে। হ্যাঁ, ফাল্গুন মাসে কি মাসে বিবাহ করেছে মনে নেই? সর্বনাশ। হ্যাঁ, পর পর গান চলছে, বলছে এ ভাই আমার তো 10 দিন ছুটি দিতে হবে। আমি বললাম কেন? বললো আমার সামনে বিবাহ রয়েছে, মা সব দিনক্ষণ সব ঠিক করেছে। আমি যখন বললাম বিবাহ যখন ঠিক হয়েছে, বিবাহ তো করতে হবে, তোর না হয় 10 দিন ছুটি দিন। আবার সংসার ধর্ম করছে জানি না, তবে ভালো সংসার ধর্ম করা ভালো। কেন না ভগবান নিজেই বলেছে সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম। তবে সংসার ধর্মকে পাশে রেখে যদি ভগবানের নাম সাধন ভজন করতে পারো, তবেই কিন্তু সংসার ধর্ম সব থেকে বড়। সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেলাম আর ভগবানের কথা ভুলে গেলাম, এটা করলে কিন্তু চলবে। তাহলে মায়েরা, তাহলে ভগবান আমাদেরকে সাধন ভজন করতে বললো, ভগবানের পথের প্রতীক হতে বললো। কেমন সাধন ভজন? কেমন বললো শোনো, সর্বপ্রথম অতি অবশ্যই তোমাদের নিতে হবে কি না, গুরু দীক্ষা।